আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, দেশে কিবা প্রবাসে, কাছে কিবা দূরে, সকলে শুভেচ্ছা জানবেন হৃদয় জুড়ে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানবতা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বিটিএস ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু। আমরা মহোদয়কে আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া স্যার, আপনি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর দরবারে শুকরিয়া করছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রেখেছেন। দর্শক, আমরা আমাদের অতিথি মহোদয়কে বরণ করে নিয়ে এলাম এবং পরিচয় হয়ে গেলাম। তো যাব আলোচনায়, মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা বরকত স্বরূপ কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুনবো। চলুন শুনে আসি কোরআন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম। তো আমরা যাব আমাদের মূল আলোচনায়, আমাদের আজকের আলোচক মহোদয়ের কাছে। জনাব মফিজুল্লাহ বাবলু মহোদয়, আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। যে আমরা এক একজন মানুষ, মানুষ হিসেবে মানুষের অনেক জৈবিক চাহিদা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমরা মানুষ হিসাবে মানবতা। তাই আজকে আমরা নির্ধারণ করেছি আমরা মানুষ হিসাবে মানবতা বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এ বিষয়ে আপনি প্রথমত বলবেন মানবতা কি এবং তার সংক্ষিপ্ত আলোচনা করবেন। তারপরে আমরা অন্য প্রশ্নতে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ। প্রথমেই শুভেচ্ছা এবং ভালোবাসা, আন্তরিকতা জানাই সমস্ত দর্শকবৃন্দকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, এবং সাথে সাথে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও। তো আপনি যে কথাটি বলছেন, আসলে মানুষ হিসাবে আমরা যেমন প্রাণী, অর্থাৎ আমাদের প্রাণ আছে, কিন্তু আমরা মানুষ হিসাবে তখনই পরিচয় দিতে পারি যখন আমাদের ভিতরে মানবতা থাকে। অর্থাৎ প্রাণ থাকিলে প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না। তাহলে আমাদের মন থাকতে হবে, আর এই মন থেকেই মানবতার আহ, আহ, যেই রূপগুলো সেগুলো বের হয়। তো মানবতা হলো মানুষের মৌলিক গুণাবলী, মূল্যবোধ এবং আচরণের একটি দর্শন, যা মানুষের কল্যাণ, সম্মান এবং অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শেখায়। এটি মানুষের মধ্যে সহানুভূতি, ন্যায় বিচার, সহযোগিতা, শান্তির চেতনা জাগ্রত করে। মানবতা শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, আপনার সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর মানবতার কিছু মূলনীতি আছে, যেমন সহানুভূতি এবং দয়া, এগুলো আপনার থাকতে হবে। ন্যায় বিচার করার যেমন মন মানসিকতা থাকতে হবে, তেমন ন্যায় বিচার পাওয়ার মন মানসিকতাও থাকতে হবে। আবার স্বাধীনতা আপনার নিজের জন্য যেমন থাকতে হবে, অপরের স্বাধীনতাকে প্রতি সম্মান দিতে হবে। শান্তি এবং সহযোগিতার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল এবং নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে আপনার মধ্যে মানবিক গুণাবলী প্রদর্শিত হবে।
তারপরে আপনার পরোপকারী, যেমন আপনি নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশের লোকজনকে ভালো রাখবেন, এটাই হলো মানবতা। আর মানবতার ইতিহাস যদি আপনি ঘাটেন, যে এই মানবতা আসলে কোথা থেকে উৎস বা এটা নিয়ে কেন এত আলোচনা হলো, তাহলে দেখবেন মানবতার ধারণা কিন্তু প্রাচীন কাল থেকেই আমরা লক্ষ্য করছি। এবং এটি সভ্যতা এবং দর্শনকে এতদূর এগিয়ে নিয়ে গেছে এই মানবতার মাধ্যমে, যেটার ফল কিন্তু এখন আমরা এই যুগে এসে ভোগ করছি। প্রাচীন গ্রিক দার্শনিকরা, যারা গ্রিক দার্শনিক ছিলেন, তারা মানবিক গুণাবলীর কথা বলেছেন। আবার প্রাচীন ভারতীয় দর্শনেও এই মানবিক দর্শনকে বলা হতো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই একটি পরিবার। এর মাধ্যমে ধারণা করা যায় যে আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা ধর্মেই, আপনার শুধুমাত্র ইসলাম ধর্ম নয়, প্রতিটি ধর্মেই কিন্তু মানবতার গান গাওয়া হয়েছে। আমার রাসূল, যিনি সর্বশ্রেষ্ঠ মানব, যিনি আমাদের নেতা, যার আদর্শকে আমরা বুকে ধারণ করে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রকে আমরা গঠন করার প্রয়াস চালাই, রাসূলের জীবন দর্শনেও আপনি দেখবেন যে মানবতার গুণ কিন্তু উনি সবসময় এগিয়ে গেছেন এবং আমাদেরকেও শিখিয়ে গেছেন যে মানবতার প্রদর্শন কিভাবে করতে হয়। ওনার কাছে শুধুমাত্র মুসলমানরাই ওনার কাছে নিরাপদ ছিলেন না, ওনার কাছে সমস্ত ধর্মের লোকজন নিরাপদ ছিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন রহমাতাল লিল আলামিন, এবং তিনি শুধু রহমত তো তা তো ঠিক আছে, এবং সকলের নবী, মানে মানে শুধু মুসলমানদের নবী তা নয়, না, মানে সকল ধর্ম ধর্মবর্ণ বর্ণ সবার জন্য। নির্বিশেষে। জি, এই মানবতার জন্য কিছু আবার চ্যালেঞ্জ আছে। আপনি বর্তমান যুগে দেখবেন মানবতার জন্য কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যেমন যুদ্ধ এবং সংঘাত। এই যুদ্ধ সংঘাতের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তরে কিন্তু আপনি দেখছেন যে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। আর মানবতা যখন ভুলুণ্ঠিত হয় তখনই মানব জীবন বিপদের মধ্যে পড়ে, চ্যালেঞ্জের মধ্যে পড়ে। আর মানবতার গুরুত্ব কিন্তু আপনি দেখবেন যে ব্যক্তি জীবন থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় এবং পারিবারিক প্রত্যেকটা পরিস্থিতিতে বা পর্যায়ে কিন্তু মানবতার সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ইমপ্লিমেন্টেশন আমাদের জন্য দরকার, আমাদের জীবনকে সার্থক করার জন্য। তো মানবতা নিয়ে আসলে কথা বলতে গেলে আপনার কথার কোনো শেষ নেই। এটা দিন রাত পার হয়ে যাবে, তারপরও আপনার এই মানবতার গান গাওয়া শেষ হবে না, গান গাওয়া শেষ হবে না। তো আমি তারপরে বলতে পারি যে ব্যক্তিগত জীবনে বা আপনার রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে মানবতার বিভিন্ন দিক আছে, বিভিন্ন যেই জায়গাগুলোতে আমরা যদি ওয়ার্কআউট করি তাহলে আমাদের জীবনকে আমরা সার্থক করে তুলতে পারবো। মানবতার সংক্ষিপ্ত আলোচনা, এর থেকে বেশি আসলে করতে গেলে আপনাকে সময় দিতে হবে। যে আপনার কাছে শুনবো যে একজন ব্যবসায়ী এজ এ বিজনেসম্যান, যেমন আপনি একজন শিল্প উদ্যোক্তা, হ্যাঁ, এবং সেই সাথে আপনি একজন কিন্তু মানবতা ফেরিওয়ালা। অনেকে বলে যে, আমি ওইভাবে বলছি না যে আপনি একজন, আমি সেভাবে বলবো যে সরাসরি প্রশংসা না করে যে আপনি একজন সমাজকর্মী এবং মানব সেবক, সেটা বলবো। আমি ওইভাবে এত আপনাকে সরাসরি প্রশংসা করে আমি ইয়ে করছি না। ওই হিসাবে আপনি একজন শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, হ্যাঁ, এই ব্যবসায়ী হিসাবে কিভাবে মানবতার মাধ্যমে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা সম্ভব? ধন্যবাদ। দেখুন, আসলে আমরা এমন একটা জিনগতভাবে এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমাদের কাছে মনে হয় আমি কোনো স্বাভাবিক কর্মকাণ্ড করলে এটাকেই প্রশংসিত করা হয়, কিন্তু এটাই কিন্তু ছিল স্বাভাবিক। অর্থাৎ আমার ভিতরে মানবতা থাকবে, আমি মানবিক জীবনযাপন করব, আমি আমার আশেপাশের লোকজন সবাইকে নিয়ে ভালো থাকবো, এটাই কিন্তু স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু এটা বর্তমান সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় বা পারিবারিক ব্যবস্থাপনায় এই পরিবেশটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি দেখে এখন কেউ যদি করে তাহলে মনে হয় সে বেশি কিছু করছে, তাকে প্রশংসা করা হয়। আসলে ব্যাপারটা তা নয়, আমাদের এরকমই হওয়ার কথা, এরকমই আমরা হব। একজন ব্যবসায়ী শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য যে সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে তা নয়, কিন্তু তার মাধ্যমে কিন্তু মানবতার বিভিন্ন রকম দায়িত্ব সে পালন করতে পারে। যেমন ধরেন ব্যক্তির প্রতি সে দায়িত্ব পালন করতে পারে, তার যত কর্মচারী কর্মকর্তা আছে বা তার যত গ্রাহক আছে তাদের প্রতি ব্যক্তিগত উন্নয়ন, নিজের উন্নয়নের জন্য এই প্রত্যেকটা জায়গায় যদি উনি মানবতার দৃষ্টিভঙ্গি থেকে কর্মপন্থা পরিচালনা করেন তাহলে অবশ্যই তার মধ্যে মানবতার সর্বোচ্চ জায়গাটুকু আমরা মানব সভ্যতার পরিচয় ফুটে উঠবে। আসবো ইনশাল্লাহ আপনার কাছে আবারও।
দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন। তো যাব ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মজীবন অনুষ্ঠান। আমাদের সাথে বিরতির সময়টুকুন থাকার জন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তো আমরা যাব আমাদের মূল আলোচনায়, বাকি আলোচনা শুনবো আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু মহোদয়। আপনি ঠিক যেই পয়েন্টে আমরা বিরতির পূর্বে শেষ করেছিলাম, ঠিক ওই পয়েন্ট থেকে আমরা জি, শুনবো একজন ইনশাআল্লাহ। ব্যবসায়ী হিসাবে তার যে মানবতার যে কর্মকাণ্ডগুলো করা দরকার, আমি ব্যক্তি জীবনে কথা বলেছি, তিনি সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারেন ব্যবসায়ী। তাতে কিন্তু তার ব্যবসায়ের মুনাফা সহ তিনি মানবতার কল্যাণে কাজ করতে পারেন। সমাজের বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যাগুলো ধরে ধরে যে যার জায়গা থেকে ব্যবসায়ীরা যদি কাজ করেন তাহলে আপনার সমাজ উন্নয়ন কথার হয়। মাঝখান থেকে আমি একটু কথা বলতে হয় যে আপনি যখনই সমাজের কথা নিয়ে আসবেন, হুম। সেখানে চলে আসে রাজনীতির কথা। আর রাজনীতির কথা নিয়ে চলে আসলে আপনার একজন প্রতিনিধিত্বের কথা। হুম। যদিও আল্লাহ আমাদের সকলকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, তো সেখানে প্রতিনিধিত্বের মাধ্যমে কি আমরা কোনো মানবতা? আমি আপনাকে আসলে সমাজের সাথে রাজনীতির সাথে জীবনেরই একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে। সো আপনি যদি যখন মানবতার ফেরিওয়ালা হবেন, অর্থাৎ যেটা আমাদের ভাষায় মানবতার মানবতা আমার ভিতরে যদি থাকে, তাহলে আমি সামাজিক ব্যক্তিত্ব হই আর রাজনৈতিক ব্যক্তিত্ব হই, আমার সেই আদর্শ সেটা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠা পাবে। এবং তার মাধ্যমে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসকও কিন্তু আমরা সমাজে পেতে পারি। অর্থাৎ তার ভিতরে মানবিক অবশ্যই। গুণাবলী থাকতে হবে। এভাবে রাষ্ট্রীয় যে দায়-দায়িত্ব একজন ব্যবসায়ী থাকার কথা, ঠিকমতো ভ্যাট ট্যাক্স দেওয়া, সরকারের সমস্ত প্রকার পাওনা-দানা পরিশোধ করা, যার মাধ্যমে রাষ্ট্র উন্নয়ন সাধিত হয়। সেই জায়গাটাতেও একজন ব্যবসায়ী কিন্তু সেখানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সাহাবায়ে দায়িত্ব পালন কেরামদের করতে পারে। জি, জীবনটাকে আমরা রাজনীতি অবশ্যই। অঙ্গনে, সমাজ অঙ্গনে নিয়ে আসতে পারি। এবং এই চমৎকার বলছেন। জি, এরপরে আমরা যাব। জি। এরপরে দেখেন, আপনি যদি এইভাবে চিন্তা করেন ব্যবসায়ীদের যেই উদাহরণ যদি ২-১ টা চান, আপনি বড়, বড় ব্যবসায়ী দেখবেন। আমি একজনের নাম বলি, বিল গেটস বা সমগ্র বিশ্বে উনি বড় মাপের একজন ব্যবসায়ী। উনি কিন্তু মানবতার কল্যাণে অনেক কাজ করেন। অনেক মানবিক সংস্থাকে উনি কোটি, কোটি ডলার উনি দান করে থাকেন। অর্থাৎ তাতে কি উনার মুসলমান হওয়ার প্রয়োজন হলো? না। উনি একজন ব্যবসায়ী হিসেবে উনার দায়িত্ব পালন করতেছেন মানবতার জন্য। মানুষ হিসাবে এবং মানুষ হিসাবে মানবতার জন্য। ওই যে মানবিক ব্যবসায়ী হিসাবে। জি, এর মাধ্যমে কিন্তু একজন ব্যবসায়ী নিজেও কিন্তু আত্মতুষ্টিতে থাকবেন, মনের শান্তিতে থাকবেন, তার ঘুমটা ভালো হবে। অর্থাৎ তিনি নিজের জীবনকেও সাফল্যমণ্ডিত করতে পারবেন একজন ব্যবসায়ী হিসেবে। জি, আমরা আরেকটি বিষয়ে যাব, যে সর্বশেষ যে বিষয়, যে বর্তমান পরিপ্রেক্ষিতে হুম। পরিস্থিতিতে মানবতার সংক্ষিপ্ত সংজ্ঞায় আপনি কি বলবেন? আমি বলব যে আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেটা রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, সেখানে আমাদের মানসিক সংস্কার প্রয়োজন। মানসিক সংস্কার প্রয়োজন এই কারণে আমি বলব যে আমরা মানুষ। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। ছোটবেলা থেকে আমরা শিখে আসছি। কিন্তু আর এই মনযুক্ত মানুষের যে মনের রূপ, গুণ, চিত্র, এটাই কিন্তু মানসিকতা। এই মানসিক ব্যাপারটা আমাদের একটু সংস্কার করার প্রয়োজন আছে। মানসিকতার পবিত্রতা আসতে হবে এবং আলোকিত ব্যক্তিত্ব আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। আপনি একটা জিনিস লেখেন, উন্নত মানসিকতাই একজন মানুষকে সৎকর্মশীল করে তোলে। অর্থাৎ মানসিকতাকে উন্নত করতে হবে। মানসিকতার কারণেই একজন মানুষের মধ্যে পাওয়া যায় সমস্ত প্রকার মানবিক, ধর্মীয়, সামাজিক গুণাবলীসমূহ। অর্থাৎ সমস্ত গুণাবলীর সমন্বয়ে কিন্তু তার মানবিক যে রূপ, যে দর্শন, সেটা ফুটে ওঠে। ব্যক্তিগতভাবে আমরা যদি সবাই সুখী হতে চাই, কিন্তু এজন্য যা করতে হবে তার মানসিকতা আমাদের নাই। আমরা ব্যক্তিগতভাবে সুখী হতে চাই, কিন্তু এটার জন্য যা করণীয় সেটা আমরা করতে চাই যে না। এই করণীয় কিছু কথা যেমন ধরেন, শুনবো। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু কেউ মরতে চাই না। আবার ধরেন আমরা কারণ কি, আমরা আসলে ফল চাই কিন্তু গাছ লাগাতে চাই না। আপনি মানসিকতা উন্নয়ন করে পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করবেন, সেটা আপনি চান না, কিন্তু আপনি নিজে সুখ শান্তি চাচ্ছেন। অর্থাৎ আপনি একা চাচ্ছেন। আপনি ভেবে দেখুন, যদি বৃষ্টি হয় তাহলে কি আপনার একার গায়ে পানি ফোঁটা পড়বে? সবার গায়ে পড়বে। সেখানে কামার কুমার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, মসজিদের ইমাম, সবার গায়েই কিন্তু বৃষ্টির ফোঁটা পড়বে। রাইট। বৃষ্টির ফোঁটা একটা রহমত স্বরূপ যদি আপনি ধরেন, যে আল্লাহ পাকের রহমত বা যেইটাকে আমরা বলি মঙ্গলের যে বাতাস, সেটা যদি সমাজে বয়ে যায়, তাহলে কি কোনো মানুষ বেছে বেছে সেই মঙ্গলের বাতাস যাবে? না। প্রত্যেকটা মানুষের গায়ে কিন্তু শান্তির বাতাস বয়ে যাবে। সেই শান্তির জন্য যে পরিশ্রম করা দরকার,
বা এটার ব্যাক এন্ডে যে কাজ করা দরকার সেটা কিন্তু আমরা করতে রাজি না কেউই। অর্থাৎ আমরা সবাই ফল খেতে চাই, কিন্তু গাছ কেউ লাগাতে চাই না। রোপণ করতে চাই না। পারিবারিকভাবে আবার আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু পরিবারকে সময় দেওয়ার মতো মন মানসিকতা কিন্তু আমাদের থাকে না। যে আপনি দেখেন, যখন একটা ট্রাফিক সিগন্যাল পড়ে তখন রেড সিগন্যালে কিন্তু সবাই দাঁড়ায় থাকে, কিন্তু আমাদের মন মানসিকতা হলো আমি কোনো মতে পার হয়ে যেতে পারলেই হয়। কিন্তু এইটা মানে জানি না। সেখানে আমাকে একটা অন্যরকম একটা ভাব দেখিয়ে যে আমি একটা জি পারি, জি মানে আমি পারি বা আমি একা পার হতে পারলে হয়। কিন্তু এইটা আমরা কখনো চিন্তা করি না, সবুজ বাতি জ্বললে প্রত্যেকটা গাড়ি কিন্তু পার হবে, সাইকেল, বিএমডব্লিউ, হ্যাঁ, মার্সিডিজ, সমস্ত গাড়ি কিন্তু পার হবে। অর্থাৎ ওইটুকু যে ওয়েট করা, এই ওয়েট করা মানে ডিসিপ্লিন। অর্থাৎ এই ডিসিপ্লিনের জায়গাটা কিন্তু আমরা কেউ মানসিকভাবে সেটা একটা প্রস্তুত না। মানবিক গুণ। মানবিক গুণ। অর্থাৎ আমরা রাষ্ট্রকে শান্তিপূর্ণ শক্তিশালী দেখতে চাই, বাট এটা করার জন্য যেইটুকু ব্যাকএন্ডে কাজ করা দরকার, নিজের ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু করা দরকার, সেটা আমরা করতে কেউই রাজি না। অর্থাৎ আমরা মনে করি যে বহির্বিশ্বের কোনো শক্তি এসে আমাদেরকে শক্তিশালী করে যাবে, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে যাবে। আরেকটি বিষয় আপনার মাঝখান দিয়ে আমি অ্যাড করতে চাই। আপনি ওই কথা তো বলবেনই, যেমন আপনি ওই যে যেমন আপনি ট্রাফিক সিগন্যালের কথা বললেন, আমার কথাটা মনে পড়ে গেল যে আমি টেলিভিশন স্ক্রলে দেখলাম যে বিশ্বের সবচাইতে দূষিত শহর হিসেবে আমাদের রাজধানী ঢাকাকে ধরা হয়েছে ১ নম্বরে, স্কোর ২০৩ সম্ভবত। তো এই যে এই বিষয়ে কি আমাদের মানবিক কোনো অবশ্যই দায়িত্ববোধ আছে কি? আপনি ব্যক্তিগতভাবে যদি চিন্তা করেন যে সকালবেলা আমার বাসায় যে ময়লাটা আছে সেই ময়লাটা আমি হাতে করে বের হব এবং এটা নির্দিষ্ট জায়গায় আমি ফেলে দিয়ে আসবো, তাহলে তো যারা আবার সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করতেছেন তারা কিন্তু একটা জায়গায় ময়লাগুলো পেয়ে তারা কিন্তু আবার সুনির্দিষ্ট জায়গায় এটা ট্রান্সফার করতে পারে। তা আমরা সবাই চিন্তা করি কোনো মতে, এটা আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে অনেকেই আছে চোখ বন্ধ করে নিজেকে চালাক মনে করে, অর্থাৎ ময়লাটা যে কোনো এক জায়গায় ফেলে দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাতে তার দায়বদ্ধতা থেকে সে মুক্ত হতে পারে না। এটা মানসিক উন্নয়ন সংস্কার করতে হবে, মানসিকতার সংস্কার করতে হবে। আমি যে কথা বলতেছিলাম, জি, মানসিক সেই কথা শুনলাম। মানসিক সংস্কার না করতে পারলে, মানসিকতার সংস্কার না করতে পারলে আমাদের কোনো মতে আমরা পারিবারিক, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়, সামাজিক কোনো জায়গায় আমরা সফল হতে পারবো না। আমাদের সকলেরই মানসিক পরিবর্তন করতে হবে। আমরা সকলেই দেশি মুরগি খুঁজি, কিন্তু এই একটা জায়গায় এসে দেশি মুরগি খুঁজি, দেশি জিনিস খুঁজি, আর প্রত্যেকটা জায়গায় আমরা বিদেশি জিনিস খুঁজি, তাহলে আমার দেশ কিভাবে উন্নত হবে? যেমন ব্র্যান্ডের, মানে ব্র্যান্ডেড, দেখা গেছে যে আমরা হ্যাঁ। অন্য অথচ দেখেন আমাদের দেশের, আমি তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, আমাদের দেশের জামা কাপড় আমরা বাংলাদেশিরা বিদেশে গিয়ে বেশি বেশি টাকা দিয়ে কিনি, কিন্তু এইটা জানি না যে এই জিনিসটা আমাদের দেশ থেকেই তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের ব্র্যান্ড পরিচয় দিতে এখন আমরা লজ্জা পাই। তাহলে আমরা যদি আমাদের দেশের ব্র্যান্ডকে নিয়ে আমরা লজ্জা পাই, তাহলে আমাদের দেশ কিভাবে উন্নত হবে? আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা চিন্তা করেন, তাদের যে দেশপ্রেম, তারা নিজেদের দেশের ম্যানুফ্যাকচারিং ছাড়া কোনো পণ্য তারা গ্রহণ করতে মানে রাজি না, একেবারেই বাধ্য না হলে। আর আমরা তার ঠিক বিপরীত, একমাত্র দেশি জিনিস খোঁজার মধ্যে মুরগি খুঁজি, আর সমস্ত কিছু আমরা আর বিদেশি শুধু মুখে brand-এর। বলি যে দেশপ্রেম দেশপ্রেম, কিন্তু আমরা হ্যাঁ, দেশপ্রেমের জন্য কিছু করব সেটা আমরা জি। করছি না। আমরা দেশপ্রেমটা মুখেই বলি, কিন্তু ভিতর থেকে আমাদের দেশপ্রেমটা আসে না। অথচ রাসূলের জীবনের দিকে তাকালে রাসূল দেশপ্রেমের জন্য অনেক কিছুই করেছেন অনেক এবং কিছুই আমাদের করেছেন। নসিহত করেছেন। আপনার কাছে আর আরেকটি কথা সর্বশেষ আমি শুনবো। বলতে পারি যে আমরা ভালো কিছু চাই, কিন্তু নিজে ভালো হতে চাই না। এই জায়গাটাতে আমাদের মানসিক পরিবর্তন করতে হবে, মানসিক সংস্কার করতে হবে। এই অবস্থা থেকে সরে আসতে হবে। আমি নিজে ভালো হব, তাতে অবশ্যই সমাজ ভালো হবে। কারণ আমার রাসূল একা একা নিজেকে সংস্কার করে, নিজেকে তৈরি করে, নিজেকে পরিপূর্ণ করে সমস্ত বিশ্বকে উনি ওনার আলোকিত করেছেন, ওনার আলোয় আলোকিত একজন করেছেন। মহামানব হিসাবে মানবিকতা দেখিয়েছেন জি, এবং একজন মানবিক রাষ্ট্র করেছেন এবং মহান মহান সংস্কারক ছিলেন সংস্কারক ছিলেন। আমার রাসূল। জি। তো সেই থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো সর্বশেষ যে কথাগুলো শুনবো, যেহেতু আমরা রমজানে কথাগুলো খুব চমৎকার পয়েন্ট টু দ্য পয়েন্ট ছিল, কিন্তু এরপর আমরা রমজানে আমাদের মানবিক গুণটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এই কথা শুনে আমরা আজকের পর্ব শেষ করবেন ইনশাআল্লাহ। রমজান এমন একটা পবিত্র সময় বা মাস, যেটার মাধ্যমে আমাদের যে মানুষ হিসাবে যে মানবতার যে গুণাবলী, এটা বাস্তবায়ন করাটা অনেকটাই সহজ হয়ে যায়। কি কারণে? দেখেন, আপনার রমজান মাসে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পবিত্র করার দিকে ধাবিত হই। এই পবিত্রতার জায়গা থেকে সবচেয়ে যেই কাজগুলো বেশি করা দরকার, মানবিক কাজগুলো বেশি করা দরকার। অভুক্তকে দান করা, আপনার এতিমের প্রতি সহানুভূতি দেখানো, আপনার সার্বক্ষণিক আল্লাহ পাকের বা
সৃষ্টিকর্তার ধ্যানে মশগুল থাকা এবং আপনার পেশাগত জীবনের যেই গুণাবলী আপনি দেখেন, আপনার কর্মচারীর দায়িত্ব কমিয়ে দিচ্ছেন রোজার দিন দেখে, একটু সময়টা তাকে কমিয়ে দিচ্ছেন, তার ডিউটির টাইম, আপনি নিজেও একটু ডিউটি কম করে সময় দিচ্ছেন পরিবারকে, পারিবারিকভাবে এসে দেখতেছেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছেন। এই যে একটা আবহ তৈরি হয়, সমাজে ইফতারি আয়োজন করেন, গরিব মিসকিনকে ইফতারি দেন, এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কিন্তু আমরা আমাদের জীবন থেকে আমরা দেখি যে আমাদের সামাজিক ব্যবস্থা আমরা শুধু 1 মাসই করি, কিন্তু এই প্র্যাকটিসে সারা বছর আমরা করি, তাহলে কিন্তু মানবতার সর্বোচ্চ জায়গায় আমরা যেতে পারি, যেটা আমার আসলে তাহলে আমরা বলতে পারি সব প্রশিক্ষণের মধ্যে যেমন আরেকটা বিষয় হচ্ছে মানব প্রশিক্ষণ, মানবতার প্রশিক্ষণ রয়েছে। এই প্রশিক্ষণটা আমরা রমজানে নিয়ে এবং বাকি 11টি মাস বাই সাইকেল আমরা এটাকে আমরা করতে পারি। আপনি চমৎকার টু দ্য পয়েন্ট কথা বলছিলেন। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হলো যে আসুন আমরা মানুষ হই, কারণ মানুষ হইতে হবে, মানুষ যেহেতু। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। তো আজকে শেষ করব এই পর্যন্তই। তো শেষ করার পূর্বে ঠিক একই সময়েই একই চ্যানেলে আগামী পর্বের আমন্ত্রণ রইল। দেখবেন, জানবেন, শুনবেন, সকলে উপভোগ করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।